হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। সকাল থেকে ভিডিও শুরু করছি আর আমার ছাদে আমি কিছু সবজির গাছ বুনে দিয়েছি। মাশাআল্লাহ দিলে গাছগুলো খুবই সুন্দর গ্রো করতেছে। তো কয়েকটা টবে পুঁই শাক দিছি আর ঢেঁড়স গাছ, শসা গাছ, এই তো এগুলাই। আর আরও কিছু গাছ বোনার ইচ্ছা আছে, বাট মাটি জোগাড় করতে পারলে গাছগুলো বুনবো। তো এই দিক থেকে কিন্তু আমার ড্রাগন ফলের গাছটাও বেশ ভালো গ্রো করছে। আর এই তো শসা গাছগুলা দেখিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু কি জানি বলে বান ছাড়ছে, তো হয়তো কিছুদিনের মধ্যে ফুলও আসবে। আর গাছগুলার একটু মাটি কম পড়ছে, যদি আর একটু মাটি দিই তাহলে ভালো গ্রো করবে। তো গাছে পানি দিয়ে আমি নিচে চলে আসছি। তো এখনও সবাই ঘুম থেকে উঠে নাই, ভাবলাম যে যেহেতু সময় আছে হাতে তো বাড়তি কিছু কাজ করে নিই। তো এই দিকের এই কর্নারের জিনিসপত্রগুলো মুছে গুছিয়ে নিই, তারপরে ওরা উঠলে পরে রুমগুলো গোছগাছ করে নিব, সেটাই করতেছিলাম। এই কাজগুলো করা হলে রান্নাঘরের কাজগুলোও করব। আশা রাখতেছি আজকের ভিডিওটা শেষ পর্যন্ত যদি আপনারা থাকেন, আপনাদের কাছে আজকের ব্লগটা ভালো লাগবে। গরমের দিনে একটু বুদ্ধি খাটিয়ে কীভাবে কাজ করলে শরীরটাও আরামে থাকে আর কাজগুলো খুব সহজে করে নেওয়া যায়, সেরকমই একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো সকালবেলা কিন্তু গরমটা একটু কম থাকে, গরমটা বিশেষ করে 12টার পর থেকে 4:30 পর্যন্ত আমার মনে হয় বেশি পড়ে ওই সময়টা। তো এর আগে যদি আমরা আগের বেলার কাজগুলো শেষ করে নিতে পারি 9টা-10টার মধ্যে, তাহলে কিন্তু আর গরমটা সেইভাবে আমাদেরকে ক্ষতি করতে পারে না। তো দেখেন সকাল কিন্তু 6:30টার মধ্যে উঠে আমি 9টার মধ্যেই আজকের কাজগুলো শেষ করে নিব। তো সেইভাবেই কাজগুলো করতেছি। এই কাজগুলো কিন্তু রোজকার দিনের কাজ, আমার একদিনের কাজ না, প্রতিদিন এইভাবেই চলে সংসারের কাজগুলা। এই দিক থেকে এখন রান্নাঘরে আসছি আর অফ ক্যামেরায় আমরা নাস্তা সবাই বানিয়ে খেয়েও ফেলছি। তো নাস্তা খাওয়ার পর দেখবেন রান্নাঘরটা কিন্তু বেশ ভালোই কিন্তু আবার মেসিও হয়ে যায়, সেটা একটু গুছিয়ে নিচ্ছি। আর শেষে গিয়ে সুমাইয়া নিজে থেকে একটা পরোটা ভেজে খাইছে, তো ওলট পালট করে রাখছে, সেই জন্য এখন সব ঠিকঠাক করে পরিষ্কার করে নিচ্ছি দুপুরে রান্না করার জন্য। আমি এলোমেলো রান্নাঘরে কাজ করতে পারি না। তো এদিকে আমি চা পাতাও কেটে চা করছিলাম তাড়াহুড়া করে, এখন সেগুলো ঠিকঠাক করে নিচ্ছি। এই তো চা পাতার জারটা আমি রাত্রে ধুয়ে দিয়েছিলাম, দিয়ে শুকোতে দিয়েছিলাম, সারা রাত্রে পানি ঝরে গেছে, এখন ঢেলে নিচ্ছি। চিনির বয়ামে চিনিও তুলবো। সকালের যে ফার্নিচার পরিষ্কার করা, রুম গোছ করা, তারপরে রান্না বান্না কাটাকুটা যেগুলো থাকে, এগুলো যদি 9টা-10টার মধ্যে শেষ করা যায় তাহলে কিন্তু দেখা যায় যে যেই সময়টা গরম পড়ে ওই সময়টা রিল্যাক্স করা যায়। তো যতদূর পারি এই সময়ের মধ্যে কাজ শেষ করে শাওয়ার নিয়ে আমি রান্নাঘরের এদিকে এই কাজগুলো করি না, কারণ এই কাজগুলো করতে আসলে গরমের তাপমাত্রা আরও বেড়ে যায়। সেটা কিন্তু সব আপুরাই জানে, কিন্তু কোনো অভিযোগ করার মতো কিছু নাই, আমাদের কাজ তো আমাদেরকে করতেই হবে। তো সেখানে অভিযোগ করার কিছু নেই, তো নিজেদের কাজগুলো নিজেরাই করব আর গরমের মধ্যে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করব, এতে করে কাজও হবে আর শরীরটাও ভালো থাকবে, সংসারে কোনো অশান্তিও হবে না। যখন বেশি খারাপ লাগে তখন কিন্তু আমাদের মেজাজও খিটখিটে হয়ে যায়, কারণ আসলে আমাদের দুঃখ বোঝার মতো কিন্তু কেউ নাই আর কিছু করারও নাই, নিজের কাজ নিজেকেই করতে হবে, সেইটাই। তো এই কাজগুলো কিন্তু আমাকে করতে হয় বেশিরভাগ সময়। আমি এই যে এগুলো ক্লিনিংয়ের কাজগুলো রাত্রে করি। তো ইদানিং কেন জানি সন্ধ্যার পর একদম সময় পাওয়া যাচ্ছে না। তো সুমাইয়ের বাবা দেখা যায় সন্ধ্যার আগেই বাসায় চলে আসে। উনি বাসায় থাকলে বিশেষ একটা কাজ করা উনি পছন্দ করে না, আর রান্নাঘরে কাজ করা দেখতেও পারে না, সেই জন্য এগুলো এই বেলাতেই করে নিচ্ছি। এখানে এখন আমি যা রান্না করব তাই বের করতেছি। আজকে বড় মাছ রান্না করব, তো রুই মাছ একটা বের করে নিচ্ছি, রুই মাছের ঝোল করব। আর সজনে আছে ফ্রিজে, পটল আছে, আলু আছে, তো সেগুলো দিয়ে একটা সবজি বানাবো। গরমের দিন বেশি খাওয়াও যায় না আর রান্নাঘরে অতক্ষণ থাকাও যায় না, তো দুইটাই রান্না করব। আর সুমাইয়াকে হয়তো একটু টিকিয়া হোক বা কাবাব হোক কিছু একটা বের করে ভেজে দেব। আর আমি একদিন ডাল রান্না করে নর্মাল ফ্রিজে রাখি, একদিন ডাল রান্না করলে 2 দিন হয়।
তো এখানে হচ্ছে এখন ফ্রিজটাও একটু মুছে তারপরে এর উপর যে হচ্ছে আমার ম্যাটটা থাকে সেইটা হচ্ছে দিয়ে দিচ্ছি। আর এখানে কিছু রিয়েল প্লান্টও থাকে। আসলে গাছ ঘরে রাখলে কিন্তু মানে ঘরটাও অনেক ঠান্ডা থাকে। একটু মানে এদিক ওদিক করে যদি একটু বেশি পরিমাণে রিয়েল গাছগুলো রাখতে পারেন তাহলে দেখবেন কিন্তু তাপমাত্রাটা শোষণ করে এই গাছ। গাছের গোড়াতে দেখবেন যে পানি খুব দ্রুত শুকিয়ে যায়, মাটিও শুকিয়ে যায়, অর্থাৎ তাপমাত্রাটা কিন্তু গাছ নিয়ে নেয়। তো অনেকটাই আর কি ঘর ঠান্ডা থাকে। তো আমি তো সেটা করি। তো অনেক কাজ করলাম। আর এই সময়টা হচ্ছে সুমাইয়া আর আমি হচ্ছে যেহেতু বাসায় থাকি তো দুজনেই চেষ্টা করি কোনো একটা ফল খাওয়ার যেটাই বাসায় থাকে। তো আজকে তেমন কিছু নাই, ডালিম ছিল আর হচ্ছে শশা ছিল, তো ওইটাই করব। শশা কেটে নেব আর ডালিম কেটে নেব, নিয়ে হচ্ছে মামেতে খাবো এখন। আপনারা কিন্তু খেয়াল করলেই বুঝতে পারবেন আমার কিন্তু কথার স্পিড অনেক বেড়ে গেছে। কেন বলেন তো? গরমের কারণে। ফ্যান অফ করে ভয়েস যখন দিতে বসি না, মনে হয় যদি তাড়াতাড়ি ভয়েসটা দেওয়া শেষ করতে পারি তাহলে কিন্তু গরমের থেকে আর কি একটু বাঁচা যায়। ফ্যান দিয়ে কিন্তু ভয়েস দেওয়া যায় না, সেই জন্য কিন্তু আমার ভয়েসের স্পিডও বেড়ে গেছে। তো আমি ডালিম ওইদিকে খুলতেছিলাম, আবার এদিক থেকে মশলাও কষাচ্ছিলাম রান্না করার জন্য। একটা কাজ নিয়ে আমি পড়ে থাকি না। একটা কাজ নিয়ে পড়ে থাকলে দেখা যায় যে হচ্ছে সময় লস হয়। তো আমি একসঙ্গে অনেকগুলা কাজ করি। এতে করে আমার সময় বাঁচে। আমার কাছে এখন মনে হচ্ছে কি যে কীভাবে রান্নাটা তাড়াতাড়ি শেষ করে গিয়ে ফ্যানের নিচে বসতে পারবো। এমনিতে কিন্তু আমি যেখানেই থাকি সেখানেই একটা ফ্যান চলতেই থাকে। কিন্তু তারপরও কাজ করলে গরমটা একটু বেশিই লাগে। এটা তো আমার অভিজ্ঞতা। এখানে হচ্ছে সজনে ডাঁটা, পটল, আলু দিয়ে সবজি করতেছি, সেটাই আর কি কষিয়ে নিচ্ছি। আর আমার এই কড়াইটা একটু ছোট, এই জন্য অল্প অল্প করে দিচ্ছি আর মশলার সঙ্গে কষাচ্ছি। আর আমার তো সজনে ডাঁটা খেতে অনেক ভালো লাগে। এই সময়টা মনে হয় যেন মানে সজনে ডাঁটা ছাড়া কোনো তরকারির কথা আমি চিন্তাই করতে পারি না। আর সজনে ডাঁটা দিয়ে অনেক ধরনের কিন্তু রান্না করে খাওয়া যায়। সুমাইয়াকে হচ্ছে আমি মানে শাওয়ারে ঢুকাই দিছি, যে বলতেছি এই সময় তুমি শাওয়ারটা সেরে নাও, এই সময়টা তো মানে অবসর আছে। আর তারপরে এসে হচ্ছে আসো তোমাকে ফল কেটে দিই, খাও। তো ও শাওয়ারে ঢুকছে, বের হয়ে হচ্ছে খাবে। কারণ শাওয়ার নেওয়ার পর দেখবেন যে একটু ক্ষুধা ক্ষুধা লাগে। আর হচ্ছে দুপুরের আগেই করে দিলে ভালো, ট্যাঙ্কির পানিটা আর কি ঠান্ডা থাকে। এই সময় কিন্তু ট্যাঙ্কির পানিও অনেক গরম হয়ে যাচ্ছে। এইদিকে মাছে হচ্ছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, মাছটা ভাজবো। একসঙ্গে ওই যে বললাম না অনেক কাজ করি, তো সেইটাই করতেছি। আর ওইদিকে আমি কড়াই বসিয়ে দিছি যেন কড়াইটা ভালোভাবে তাতে। কড়াইটা কিন্তু ভালোভাবে তাতিয়ে নিলে মাছ ভাজতে গেলে আর মাছ নিচে তেমন একটা লাগে না। আর কড়াই যদি তাতানো না হয় যতই মাছ ভালো হোক, মাছ কিন্তু তলে লেগে যায়। তো আমার অনেক আপুরা কিন্তু আমার থেকে অনেক কিছু জানে, অনেক ভালো রান্নাবান্নাও পারে। বাট আমি যতটুকু জানি চাই যে একটু শেয়ার করি, যারা জানে না তাদের কাছে হয়তো ভালো লাগবে। আর এই তো তেলে এক এক করে মাছগুলাও হচ্ছে দিয়ে দিচ্ছি। আর আমি চেষ্টা করতেছিলাম যে মানে যতটা সময় বাঁচানো যায় ততটাই আর কি লাভ। অনেকে দেখি খুব ধীরস্থিরভাবে কাজ করে, আমি কিন্তু একদমই ধীরস্থিরভাবে কাজ করতে পারি না। আমি খুব ঝটপট করে কাজ করে নিই, কারণ কাজের কোনো শেষ নাই। তো মাছগুলা হচ্ছে এক এক করে এখন উল্টে দিচ্ছি। আর দেখেন মাছগুলা কিন্তু নিচে তেমন একটা একদমই লাগে নাই। আর এইটা কিন্তু আমার সেই দিবা আপুর দেওয়ার গিফটের হচ্ছে ছুন্তা বা খুন্তা যেটাই বলেন। তো আমাদের এদিকে কিন্তু এগুলাকে হচ্ছে ছুন্নি বলে, অনেক জায়গায় দেখি এটাকে খুন্তা বলে। তো এক এক অঞ্চলের এক এক রকমের আর কি প্রত্যেকটা জিনিসের নাম দেওয়াই থাকে। আর এইটা সেই বোলটা অনেক ভালো হয়েছে, ইউজফুল। যেহেতু এর হচ্ছে চারিদিকে কাঁঠার মতো আছে, ধরতে খুবই সহজ হচ্ছে। আমার কাছে তো বেশ ভালো লাগতেছে এগুলা ব্যবহার করতে। এই তো এখান থেকে এই তরকারিটা হয়ে গেছে, এটা এখন ঢেলে নেব। আর মাছের ঝোলটাও এখন বসিয়ে দিয়ে বাস রান্নাঘর থেকে বের হয়ে যাব। তো এখনকার মতো তাহলে মোটামুটি আমার আর কি কাজগুলা শেষ হয়ে যায়। আর আজকের ভিডিওটা কিন্তু আমি সকাল থেকে একেবারে বিকেলের পর্যন্ত শেয়ার করছি আপনাদের সঙ্গে। আমি সারাদিন আসলে কি করি, সকাল 6:30 থেকেই তো ব্লগটা শুরু করছি। তো একটু একটু করে ফুটেজ নিয়ে কিন্তু আমি সারাটা দিনেরই ভিডিও শেয়ার করছি। তো
কষানো মশলার মধ্যে মাছগুলা দিয়ে আর একটু আমি নাড়াচাড়া করে এর মধ্যে ঝোলের পানি দিব। আর মাছের তরকারির মধ্যে কিন্তু একটা মাছের মানে এই মাছটার ডিম ছিল, তো ওই ডিম অর্ধেকটা ডিমও দিয়ে দিব। যেহেতু ডিমটা বেশ বড় ছিল, তো আমি হচ্ছে 2টা পটের মধ্যে রাখছি 2 দিন যেন হয়। এরপরে মাছের ঝোলে পানি দেওয়ার পরে আমি তো শাওয়ারে চলে গেছিলাম, শাওয়ার নিয়ে চলে আসছি। আর অলরেডি কিন্তু জোহরের আজানও দিয়ে দিছে। তো এখন হচ্ছে নামাজ পড়ে তারপরে গিয়ে রেস্ট নিব। রেস্ট নিয়েই আমি মানে নামাজ পড়ে খানিকক্ষণ রেস্ট করি, আর এর মধ্যে কিছু আর কি দোয়া তাসবিহও পড়ি, তারপরে গিয়ে দুপুরের খাবারটা খাই। গরমের সময় কিন্তু শাওয়ার থেকে এসে কিছুক্ষণ রেস্ট না নিলে খাবার খেতে একদমই ভালো লাগে না, মনই বসে না যেন। আর আমি কিন্তু অনেক আগে থেকেই হচ্ছে উঠা বসা করে নামাজ পড়তে পারি না, চেয়ারে বসে আমাকে নামাজ পড়তে হয়। অনেক রকমের সমস্যা আছে আমার মধ্যে, তো চেষ্টা করলেও আর হয় না। হচ্ছে এই বরকতটা আসলে আমার কাছ থেকে চিরতরে উঠে গেছে, হয়তো আমি আর কখনোই উঠা বসা করে নামাজ পড়তে পারবো না, সেইটাই। তো এই সময়টাই হচ্ছে মনে হয় আমার সারাদিনের মধ্যে সবথেকে শান্তির সময়, যে সময়টা আর কি একটু নামাজ দোয়া তাসবিহ পড়া যায়, এটাই হলো সবথেকে শান্তির সময়। সারাটা দিন তো ছুটতেই থাকি। এই সময়টাই দেখা যায় একটু বসে হচ্ছে এক জায়গায় স্থিরভাবে থাকতে পারি আর কি। তো সবাই আসলে সবার জন্য দোয়া করবেন, সবাইকে যেন আল্লাহ হেদায়েত দান করে, নেক আমল করার নেক হায়াত দান করেন। আসলে যা কিছুই করি জানি না কতটুকু ভালো কতটুকু খারাপ, আল্লাহ এই দোয়াটা যেন কবুল করে। আজকে হচ্ছে দুপুরে আমি পান্তা ভাত খাবো, তো পান্তা ভাতটা আমি সকালেই রেখে দিয়েছিলাম। এই ভাতটা যদি ভাতের মধ্যে দিতাম তাহলে ভাতটা কিন্তু একটু গন্ধ করতো, আবার ফেলতেও ইচ্ছে করে না, তো ভাবলাম আমি পান্তা ভাতটা খেয়ে নিই। তো একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে মাখিয়ে পান্তা ভাত খাইছিলাম। এখন কিন্তু বিকেলবেলা আসরের নামাজ পড়ে আমার বাবা বাসাতেই আছে, বলতেছিল একটু ঝাল পেঁয়াজ চানাচুর দিয়ে ঝাল ঝাল করে মুড়ি মাখো আর হচ্ছে দুধ চা করো। তো সেই জন্য রান্নাঘরে আবার চলে আসলাম। আর জোহরের নামাজের পর খাবার দাবার খেয়ে কিন্তু অনেক লম্বা সময় রেস্ট করছি, তো এখন কিন্তু আবার ভালো লাগতেছে। তো এখন কিন্তু আবার একটু ওয়েদারটা ঠান্ডা হয়ে আসবে, তো গরম যেই সময়টা বেশি গরম পড়ে ওই সময়টা তো আমি আর কোনো কাজ করি না, ওই সময়টা রেস্টেই থাকি। এখানে হচ্ছে 1 প্যাকেট অন্বেষা চানাচুর। এই যে অন্বেষা চানাচুর দেখতেছেন, এই চানাচুর কিন্তু মানে আমাদের দিনাজপুর ছাড়া আর কোথাও পাওয়া যায় না। এই চানাচুর দিয়ে মুড়ি মাখলে এমনিতেই ঝালঝাল হয়, মানে এটার একটা আলাদাই স্বাদ। আমি মানে নিশ্চিত জানি এই চানাচুরটা আর কোথাও পাওয়া যায় না ফুলবাড়ি ছাড়া। তো অনেক জায়গার চানাচুর খাওয়া দেখছি, ওগুলার থেকে এই চানাচুরটা একটু স্পেশাল, যারা খায়নি তারা কিন্তু এর স্বাদ বুঝবে না। তো এটা দিয়ে মুড়ি মাখালে অনেক টেস্ট হয়। এখানে মরিচ পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে সরিষার তেল দিয়ে একটু মাখিয়ে নিচ্ছে ভালো করে চটকিয়ে, যেন ঝালটা মুড়ির মধ্যে যায়। আর এরপরে উপর থেকে চানাচুরটা দিয়ে দিব। মুড়ি মাখাটা টেবিলের উপর দিয়ে হচ্ছে আমি চা বসিয়ে দিয়েছি, মুড়িও খাচ্ছিলাম আবার চাও করতেছিলাম। তো এখন চাটা হচ্ছে ঢেলে নেব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গরমে সবাই নিজের যত্ন নেবেন, প্রয়োজন ছাড়া কিন্তু গরমে বাইরে বের না হয় ভালো। তো সেইটাই, সবাই জানে নিজের যত্ন কিভাবে নিতে হবে, তো সবাই সেইভাবেই নিজের যত্ন নেবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।